কোনটা? এই যে শনিবারের পরীক্ষা। সতেরো থেকে 24 আর কি 24 পৃষ্ঠা সব কি লিখছে? লিখছি কি জানি আয়ত চিত্র সমাবেশ দেব আগে এটা দাও, না জ্যামিতি দাও। এক মিনিট ইন্না লিল্লাহ আগের পরীক্ষা তো স্যার এই সামন্তরিক দেশ আমার সামন্ত ইউরিয়া এটা পুরা এটা হুম আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়ত। আয়তের বৈশিষ্ট্য হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আয়তের প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। আয়তের চারটা কোণের সমষ্টি হইল 360 ডিগ্রি। আয়ত একটা চতুর্ভুজ। আয়ত একটা চতুর্ভুজ। আয়ত আঁকতে পারো? এটা তো স্কেল মারছো। স্কেল দিতে হয় তাহলে কিভাবে স্কেল ছাড়া আঁকতে পারো? ওয়াল্লাহ স্কেল ছাড়া কেন হুম স্কেল ছাড়া আঁকলে পরে মাপ বললে ম্যামে ধরাই আচ্ছা 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ভালো করে পড়ে রাখো, মুখস্থ করে রাখো। মুখস্থ করছো এটা? বলো। আয়ত যে চতুর্ভুজের তিনটি বাহু সমান ও সমান্তরাল। তিনটা বাহু চতুর্ভুজের তিনটা বাহু তাই? হ্যাঁ, চারটি বাহু সমান ও সমান্তরাল এবং এলেতে এই কথা লেখা নাই। যে চতুর্ভুজের প্রত্যেকটি এটাও লেখা নাই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। বৈশিষ্ট্য আয়তের বৈশিষ্ট্য হল আয়ত একটি চতুর্ভুজ। আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। আয়তের প্রত্যেক চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আয়তের বিপরীত কোণগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বিপরীত কোণ নাকি অন্য কিছু? বাহু। খাতা কলম লো। শুরু করো। আর ওইদিকে আসো, এনে আসো, লড়াইও না, ধরো। এই হাত সরাও, কথা সরাও। তুমি আর ওইদিকে বসো, তাহলে তো হয়। এভাবেই বসতে হবে কেন? লিখো। সর্বপ্রথম এই অঙ্ক লিখো। পৃষ্ঠা 17 এটা। 48টা লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে
ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেককে 8টা করে লিচু পায়। শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটা লিখো। হুম। করো। শিক্ষার্থী ক সংখ্যা ধরে গাণিতিক বাক্যটা লিখো। পরেরটা করো, জটপট অঙ্ক করবা, দেরি করবা না। ক এর মান নির্ণয় করি। মামা 48 ভাগ ক সমান 8 আর ক সমান বিপি বা গুণ 40 8 ভাগ 8 9 ভাগ 48 আসলের সাথে 8 গুণ করলে 6 হয়। 48 না, তাহলে মাঝখানে গুণ চিহ্ন কেরাতে। ভাগ 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 শেষ অঙ্ক। ক এর মান 6। পরে কর। কত যোগ করলে যোগফল 52। কি লিখছো? 35 বাক্য সমান 52। তোমার কি কইছে প্রশ্নে? 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। একবারও কি বাঘের কথা বলছে এনে? হাই বেটা, এটা যে বাঘ লেখতাছো তোমাকে বলছে এখানে বাঘের কথা, এটা উত্তর দাও আগে। যোগের কথা কইছি। তো মন কইতা হে, ধ্যান কই জায়গা হঠাৎ কইরে অন্য মানুষ কইতা হে। 35 যোগ সমান 52। এটা তুমি কি বলছে? 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52। তো তুমি এখানে বাঘ কেন দিছিলা? আগে আমার কথার জবাব দেও না, বাঘ কেন লিখছিলা তুমি? এই কথার জবাব না দিলে কি তুমি মাইন্ড কেন করে? বাঘ কেন লিখছিলা? ভুলে লিখছিলাম। কেন বলি লিখবা? এটা কি তোমার বাঘের কথা বলছে? না, তাহলে বাঘ লিখছিলা কেন? হ্যাঁ, ভুলে লিখেছি। কেন বলি লিখবা তুমি? এখানে তোমাকে একবারও বলছে যে যুগের পরিবর্তে নাকি বাঘের কথা বলছে, তাহলে বাঘ কেন লিখলা তুমি? হ্যাঁ, মন কই থাকে তোমার? অন্য মানুষ কও কেন? আরেকবার দিক খেলে খালি অন্য মানুষ কইতে।
এ বেটা 35 তে 52 বিগ যায় না হ্যাঁ না 52 আগে আইছে না 35 আগে আইছে নে 35 তো 35 কি 52 এর পরে হইব না আগে হইব বুঝা বুঝা অঙ্ক কইলো পড়ুন পরীক্ষা পঁচিশ টাকা এই বসে আছো কেন সময় নষ্ট করতেছো কেন কি করবা তুমি এটারে কার মান বের করবা কয়ের মা তো কয়ের মান বের করো তুমি করাইছো বলা কি বুঝছো? কথা কই না তুমি ক 35 বান্ন ঠিক তাড়াতাড়ি করো ছয় সাত আট নয় ছয় সাত আট নয় 10 11 12 13 বসে রয়েছে কেন পরে করো বললে বললে বারে বারে কি তোমার কি মানে স্টার্ট করে দিতে হইব নাকি এত দেরি মানুষে করে অঙ্ক করে নিয়ম যখন বুঝছো তাড়াতাড়ি করবা। প্রতিটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করলে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। প্রতিটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট এটা তো ঠিকই লোক নিয়ে সরব রেডি তো থাকি ভাগ করে দেওয়া ভাগ করছে মনো দিতে বলো যে মোবাইলটা জমে দাও বইটি দেখো যে সারাদিন মোবাইল রাস্তা থেকে লুকা এলাম কোনো মোবাইলে দিতাম না আর কয়দিন পরে তো পরীক্ষা
না পারলে তো বাতিল হয়ে দিব না অনেকের মোবাইল দেওয়া হলো পড়বা শুধু পড়া মোবাইল লোকাই তো দিয়াম আমরা শুধু পড়ার পড়া আস্তা না তো চালা 6 8 32 দ্রুত করো, মাত্র 70 পৃষ্ঠার এখনো শেষই করছো না। 2 প্রতিপক্ষ করে ঢাকা গেলে টিয়া লাগতো না। জাহাজ গা দেখে তো কইতাছি পরীক্ষা স্যারের উপর তুই শুক্রবারে জাহাজ গা তুই মন গেলে গণিত পরীক্ষা এই যে দিন কম নাম্বার হয়েছে আবার দিছে চুপ কইছে তোর চুপ তোর মালানো শেষ হয়েছে না শেষ আরেকটা সহবরাতের পরে আবার এটা নিয়ে বসে দিছে। এক জাতীয় অঙ্ক কয়বার করবা তুমি? সত্তর পৃষ্ঠা শেষ করতে করতে লাগাইছি তো 15 মিনিট। এত সময় আছে? প্রতি পৃষ্ঠায় যদি 15 মিনিট লাগাও। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4। ক ভাগ 5 ক ভাগ 7 = 5। স্যার কি তোমার শ্বশুর বাড়ি যাইব? কইছি কি ভালো করে পড়ে দাও তো। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 আর ভাগশেষ 4 হয়। তাহলে 7 কি এনে 5 যদি ভাগফল হয় 60 যদি ভাগশেষ হয় তাহলে 7 কি? তাহলে হচ্ছে ভাজক। তাহলে তোমার কি বার করতে হইব? ভাজ্য। তাহলে কোন সূত্র হইব? এই সূত্র। তাহলে এটা লিখতেছো কেন? বললাম
ভাজক সাত ও 35, 36, 37, 38, 39। উনচল্লিশতে বাঘ দিয়ে দেওয়া আছে 7 দিলেনি। এপাশে সত্যতা যাচাই করো। পরীক্ষা যে দিতে নিব এডি তো তুই 7 থেকে করাইলি 7, কোচিং 4 তো করাইলি 14, 4 7, আমিও 8, করাইছি, কোচিংও করাইছি। হ্যাঁ আমিও করাইছি, কোচিংও 5, করাইছি। 7, এর লাগে তখন তুই না করে হন হেরে দে করতে হ্যাঁ তো করতেছে। তুই ঘুমায় পড়ে যাবে রাতে ঘুমাইছিস না ঘুমাইছি। 5 হাতের 1 কি করে 25 9 না 5 6 7 8 9 4 ঠিক আছে। পরিবেশটা যা টাকাটা কিরম ঝটপট করবি। সত্য মিথ্যা পৃষ্ঠা নং লেখ করো আগে। ওরে উই খ্রিস্টান তো হচ্ছে উই 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। 4 6 24 সঠিক। আগে গাণিতিক বাক্য লিখ গেল। আসসালামু আলাইকুম মকুল ভাই। হ্যাঁ আমি লিমন, এই যে আমার বোনের যে মুমিশি বুঝে না কি বলে আচ্ছা আচ্ছা মই লাগে তো সামনে এগিয়ে যাবে হ্যাঁ আচ্ছা ভাই লিমন লিমন লেখা হবে লিমন পঁচিশ ও 4-এর যোগফল 30 থেকে বড়। ডান্ডা
যেগুলো রূপগুলো ওজন জীবনে পরিচালিত করে নূরের চাকরি শেষ? না আজকে একটু লয়ে যাম গা, খুদায় কাজ না তুই। খাই হুম কালা দুধ খাই হুম, আমি দেখছি খাইছি। লুগা লুগা খাই আমি দেখছি কইছি না। চা দোকান থেকে ক টাকা দিয়ে 500 টাকার চাল কিনে দিয়ে 85 টাকা পেয়ে গো 585 দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত দিলাম তোর দুলাভাইরে কালো করছিলি হুম কি কইতে যাবো হুম তাই তো না হুম, যাইব নাকি মেজু মাজু আর বড় এর জন্য যাবে না। তুমি অঙ্ক করাতে বলিস কারো মনে করি বুইলা দেখি গা নিয়ম মনে থাকলে তো ভুল আর খাইছি না সব তো তুমি আজ জবর গেলে কালে মুখস্থ কালা করছস? না, এমনি না। তুই কি মুখস্থ করছস? তোর কি কইছে? পানির লাগে তোর কি গিল্লা কইছে? খাইছি কি কইছে? দোকান থেকে ক টাকার চাল কিনছে, হুম পরে 85 টাকা ফেরত দিছে। হুম তোরটা আছে 500 টাকা, হুম চাল কিনছস, তোর 85 টাকা ফেরত দিছে বেটা। তে তোর গুণ আর বাঘের কথা আইতাছে কেন? লালা তো বিউ বিগ দিতে কে কত বিগ 500 টাকা বিগ দিলে কি 85 টাকা তা হ্যাঁ 500 তে কবি দেন 500 কি মোট টাকা নাকি সাথে যোগ করার টাকা? এটা তারপরে আছে তো তোরতে 500 টাকা, তারপর 500 টাকার সাথে তুমি যোগ করতে যাইতেছো কেন? এটা তো তোমার মোট টাকা, মেইন ব্যালেন্স তোমার। তাহলে ক যোগ 85, ক যোগ 85 সমান 500 না? ও কর সাথে ক এর যে চালের, এটা কি চালের টাকা না? হুম চালের সাথে টাকার সাথে 85 যোগ করলে কত টাকা হইব? 500 500 টাকা হইতো না? তাহলে কি উল্টা পাল্টা লাগতেছো কে তুমি? মতটা ফড়াই আলবাম ভাইরিয়া 500 নন কর মান বের করা। ক সমান 85 হ্যাঁ তাড়াতাড়ি লিখো। চল্লিশ বাজায় যাচ্ছে। 500 5 7 9 10
405 Uçu. Go. পরীক্ষাত সবটি ভুল অঙ্ক করে লই সব অঙ্ক ভুল ভালো ছাত্র যে মনে করে করতে আমার মন এই তুই ডাক পড়ছিস না Ha. দাও কি লেখা ভালো করে পড়ে দেখ Yalla. ওটা তো আমার পিঠটা মধ্যে তো প্রশ্ন প্রশ্ন পড়ছস Oh. এই কথা অসংখ্য কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেয়। একবারও কইছে যুগের কথা হ্যাঁ ভাগ এই যুগের কথা কইছে একবারও ফাজি ফাজি খ বারবার না হরতেছে অন্য মনস্ক আর লাগে কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হয়। অসংখ্য কলম 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অসংখ্য কলম তাড়াতাড়ি লিখো হয়ে যাচ্ছে। এই বেটা এই কি করছিস এটা দি পয়সা এটা গড় যদি এমনি নাও তাহলে যুগের 33 যদি জ্ঞান তাহলে বিয়োগের তাহলে গড় মান 48 যোগ 33 কেমনে হয়
আচ্ছা না ঠিক করে করো। এই সাইডে তো করেন জানা কিন্তু দুনিয়ার জায়গায় আচ্ছা আগ দেওয়া লাগে করে মিশে যাব নিয়ম মনে থাকলে আবার ভুল হয় কিবে তিনটা বা 33 যোগ্য সমান 38 কোন জায়গায় যোগ লেখছস যোগ বিয়োগ তাড়াতাড়ি করো। 48 কত আচ্ছা একটা নিয়ম জানা থাকলে তো সবটি করার কথা প্রতি অঙ্কের লাগে আলাদা আলাদা নিয়ম লাগে। মানে হ্যাঁ যে বাপ ভঙ্গিরা দে হ্যাঁ মনে হয় যে আর প্রতিটা অঙ্কে দিই আর আরেকটা নিয়ম 48 ঝটপট একটা জিনিস করতার না 48 ঠিক এর মাথা কোনো মানে এই না, এই মোবাইলে খায়াছে এর মাথা শেষ শেষ মাথা। এতক্ষণ লাগাই এটা বাপ বেহগলে নিবা হচ্ছ দি কি কেরে লিখছে? এনি কি আগে বাহরন গেছিন না কি লিখছে দি? আচ্ছা একবারে লিখেছে। আচ্ছা লেখ, বুঝলি হইছে একবারে যে লিখছে। 4 5 মানে হ্যাঁ আর বাপ ভঙ্গি দেখে মনে হয় যে হ্যাঁ নতুন দেখছে এটা 5 4 ফাঁস হলো তো এ ফার্স্ট হইছে এ ফাঁস হইছে অঙ্ক করা আছে না দুইবার তিনবার হইতে করা হয়। দেওয়ার পারেন আর আস্তা মানা নাটক দেখলা গ যে লিখছে এটা কি গ হইছে কোগো এটা কি নে গ না এটা আস্তা মানা নাটক দেখলা শোরুম হতে আছে স্কুলের ম্যাডামরা কিন্তু রুটি কত করে আনো কিনে? 60 থেকে 60 60টা 60টা হুম 15 টাকা পড়ছে তাহলে। হ্যাঁ 15 টাকার একটা রুটি, আরে এই রুটিটা বেচে এক রুটি 120 টাকা 60 টাকা না 60 টাকা দিলে চিকেন আনে কালে একটা 60 টাকা দিলে খাই দেবো না আর একটু শুধু একটা লেগ আর একটু মেয়োনিজ দে 100 টাকা অতখানি বড় তো রুটি দেয় আর কিছু থাকে আর কিছু থাকে না এমন বড় তো থাকে 60 টাকা যেটা খাই এটা আর একটু শুরু থাকে যদি মনে তাহলে 10 টাকা হয়ে পরে নাহলে 5 টাকা পরে 5 টিয়ারে আছে 10 টিয়ারে দেখ আছে এডি 60 টা না 60 টাকা ये काटाता है না কাটতে আমি লইছি একসাথে থাকে একসাথে এই যে 60 টাকা है 60 টাকা এই যে और এটা আর আমি কাটতে বাজে লইছি ওভেনে গরম হলো নাকি? না চুলাত করছি কেরে চাপ বাজি নে চাপ বাজি রুটি দিয়ে কাটতে রুটি দিয়ে বাজছি তারপর সস দিয়ে শুকে নিতে দে আর সবজি দিলেই থাকবে ভিডিও তো শক্ত থাকে, ভিডিও তো তুলতলা হয়ে যায়। এবার ফার্মের মুরগি দিয়ে বানায় তো দিতে কইবি পরে ডিপ করে পরে ডিপ উইলে পরে এক বক্স করে তাহলে একটা রুটি দিয়ে বাজে দেন তো কোনো না তো খাইবি দিবি
অবশ্যই শুরু করে পাওয়া যায় তখন দিলে অনেকে কেটে যাবে বুড়া মানুষ অন্যরকম থাকে আর এলে ব্যতিক্রম পুরানে যত খাবার আছে সব পছন্দ আহ ইহ, কি শুরু করছে আর একটা বইয়া তোর লাগেও একটা বাদ্য তৈরি করে চিন্তা করিস না গেলে নিজের বাইরে খাওয়ার কাছে তুই তো চিন্তা মনে হয় মনোযোগ গেছে খাই না হ্যাঁ প্রতিটা অঙ্কের মানে এক, ভাবতে দুই, ভাবতে তিন, করে মনে চার। হয় যে হ্যাঁ প্রতিটা অঙ্ক হয় নতুন নতুন দেয় এর লাগে তো পরীক্ষা সময় লাগে বেশি মোবাইল দিবা না। ভুলও করে বেশি মোবাইল দিবা না রে অথচ এই অঙ্কটি করালে না ওখানে আর মোবাইল দেওয়া যেত না পরীক্ষা তো না দিব তো মোবাইল দেওয়া যেত না তুই আজকে নিজে কইস না যদি না এক মুখ দে কয়তে তুই একটা কই দিবি আর সব ডিয়ারাতে করাইবি মানে প্রতিটা অঙ্ক করতে আর ভাবতা অন্য মনস্কতায় বুঝছো এলাকা তো মানে কি ভাবতা অন্য মনস্ক এই যে মোবাইলে কুসুম দেখতো 24 5 9 3 ফোন রয়েছে করতে যে মনোযোগ গেছে না হ্যাঁ এই যে তার লাগে করে তুই রাখছি 50 29 হবে না পাঁচ 4 5 6 7 মিথ্যা বাদ দিতে না 24 কি 24 আর 2 হলো 8 2 24 48 8 দূরে লাগে বাচ্চা করো একে লাগে খাই নেবো খায়া এই চিরে বসতে পড়ে নেবো আমি পড়াই আমার এবার রং করি পারবো না রং করি পারবো না तीन पीछे 3 4 12 13 3 4 3 4 12 13 3 গুলো 6 7 6 7 8 9 10 11 100% ভুল ঠিক আছে মিথ্যা সাই চার চার চিচিরে ষোলো ষোলো ছোটোতে 4 দুগুণে 8 9 50 6
কঠিন। হ্যাঁ, পাঁচ ছয় হোয়াট, তারপরে কি আমার ইডেসিন সত্তা যাই মিলাই দিত 320 50 50 যুগ 2 7 8 9 10 11 12 13 শুরু দিও আছে 232 427 50 ছয় 9 10 11 12 13 14 4 হাতে 1 2 ঠিক। হুম শুরু করবা খরমপট্টি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে খরমপট্টি 7টার থেকে নিছি 7টার থেকে 8:30 1.5 ঘন্টা পরে এবং 60 জন স্টুডেন্ট 1500 রে দিব 6000। যখন আমি কইছি 6000 এ তো হয় না, তাহলে আরেকটা স্টুডেন্ট বাড়ায়া 8000 মিলাই ফেল। এটা লেগে কইছে একটা স্টুডেন্ট বাড়ায় 8000 মিলাই দেন। 8000 মিলাইলে আর কি তোমার 1600 রে পড়ে। কইছে কথা কইছে নাকি আইবো। তাড়াতাড়ি কর। খোয়া এবং খোয়ের মধ্যে সম্পর্ক কি? আমার মাথা। আমার বাজার থেকে কসংখ্যক ডিম কিনল এবং সে দোকানে টাকা নিকে মুখ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ক গুণ খ সমান 12। হ্যাঁ, হাতা কি বলছে? আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানিকে মোট ক টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্ন হচ্ছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক? গাণিতিক বাক্য বার করো। ক 12 খ। ঝটপট 10টা বাজেছে, তাড়াতাড়ি করো। ক 8:30। এটা হচ্ছে গাণিতিক। উই
মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি? খ এর মান ক আগে লিখতে লও কয়ের মান 10 হলে এত। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ এক সময় এক কথা কি মানিক ভাই কয় এক কথা, রাজীব ভাই কয় এক কথা, এরা দুইজনের কথার কোনো আমি আগামাতা বুঝা হইতাছে। দিয়ে আজকে হ্যাঁ সাথে কথা কইব। প্রশ্ন ছিল। অনেক বেটিতে আর তারা বেশি করে কি না তে না প্রথমে কইছে ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিব, হুম এখন কইতেছে স্পন্সরের যে বিষয়টা হুম এটা অ্যাপ্লিকেশন যে মানে অ্যাপ্লিক্যান্ট হ্যাঁ নিজে হইতে পারবো হুম অথবা তার বাবা মা, হ্যাঁ এরকম আর কি। এখন স্পন্সরের হিসেবে যারা বিজনেস আছে বড় লাখ লাখ টাকার লেনদেন আছে এরা যারা স্পন্সর, হুম আব্বার কি এত কিছু আছে, এটা এত কিছু করতে গেলে ব্যাংকেতে লোন লাগবে। কত কিছু করে পরে বাড়ি ঘর তো নাই, জমি জমা তো নাই যে বেচে দেবো। না বিষয়টা এমন না, এখন দেখি আমি রাজীব ভাইয়ের সাথে আজকে কথা বলি। তুই মানি ভাড়াতে তো কথা কইয়া তোর কোনো উপকার হতো না, তো তোর রাজীব ভাষাতে যে তোর লেনদেন রাজীব ভাষাতে এসে সব কিছু রাজীব ভাই কেমনে নি তারপর কেমনে সুবিধা, রাজীব ভাই কি তোর অসুবিধা ফেলবো, যেমনি সুবিধা হয় তোরে তো এমনি নিবি না কালকে আইসিন দোকানে আইসিন দোকানে ভাই? না অনেক ভাই আয়া আমার কয়ে গেছে এটি, আমি কিছু কইছি না পরে। হাত চুগুনি 10, 10 চুগুনি হাতে রে 1, 2, 3 5, 5, 1, 1 আজ পরীক্ষা বলে দেওয়া যাবে, পরীক্ষা বড় শ্রেণীতে পারবি দিবে আজ পরীক্ষা দেওয়া লাগতো না, ওই কলেজ থেকে একটা মই সার্টিফিকেট নিলাম ইংরেজি। তাই কলেজ তো দিব দিব পরে ইয়া করতো না রাষ্ট্রবিজ্ঞানে যে বেটা করে এই বেটারে ডাল তাহলে আমি তো জুলুস দিতে বলছি, আমার তো ইংলিশ টপিক আছে আর আমার ইংলিশটা নিয়ে পড়া হয়েছে না মনে আছে, ইংলিশ সাবজেক্টটা আছে। তাদের শেষ করে এই পৃষ্ঠাটা শেষ করে পরে আগামীকালকে বাইরে শেষ 24 পর্যন্ত শেষ করাম, পরের অঙ্ক সহজ এদিকে একদম শুরু সোজা। হইতাছে আর তুই রাজীব ভাষা আলাপ করে দেখ আর যে যে করোনা যে যে তাড়াতাড়ি দ্রুত খুব দ্রুত। তারপরে না কইছি না আলামি না কিন্তু 12 সময় বাইরে পড়া কোন নাম আমি ইট বাড়ি দিয়ে আইলাম ডাঙ্গাতে দুইটা শার্ট দিছে বাড়াই তো দুইটা শার্ট লইব এই কক্সবাজার লই যাবো যে দুইটা কি কালার দুইটা শার্ট দিয়ে দিছে শার্ট কি আনবো আমার চোখে ড্রপ আনবো দেয় ওষুধ প্রেশার ওষুধ আনবো আর চাউল আনবো বাজার নিতাম না না পরে পাবার লই যাও না কতটা একবার আমি আঙ্গাই নিতাম না তো আছে ডিম আছে কতটা ডিম আছে আর মুরগি আছে এনে কত একটা মুরগি কষাইলে মশলা আছে সব আছে কান্ডা এখন টান দিলাম এটা ফাঁজি ফাঁজি মশলা লই যাও বেজাতে তো বেতন ডেস্ক নাচানাচি ঘুমাবো।
MHS Intellect Academy. Think super. Be different.